জাস্ট 5 মিনিট লাগছে, একদম কাউন্টার খালি ছিল, ওরা সিল দিয়ে আমাদেরকে ছেড়ে দিছে। প্রথম গ্র্যাব চলে আসছে, আর এখানে কিন্তু 24 ঘন্টায় গ্র্যাব অ্যাভেলেবল। সো আপনার এদের এয়ারপোর্টগুলো দেখলে মনে হয় যেন একটা শপিং মলের মধ্যে ঢুকে গেছি। কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা একটা এয়ারপোর্ট। 5:25-এ পৌঁছায় গেলাম হচ্ছে এয়ারপোর্টে। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, তো এই ইনস্ট্রাকশনটা ফলো করলে আপনারা প্লেনে বসেই ওয়াইফাই ইউজ করতে পারবেন। এবং হ্যালো ভিউয়ার্স, মালয়েশিয়া সিরিজের নবম এবং লাস্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। নর্মালি সবাই যেটা করে, ঢাকা থেকে মালয়েশিয়া আসার যেই ভ্রমণ অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে, বাট আজকে আমরা একটা ভিন্ন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা মালয়েশিয়া থেকে কিভাবে ঢাকা পর্যন্ত মালয়েশিয়ান এয়ারলাইন্সে গিয়েছিলাম সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও মালয়েশিয়াতে আমাদের ইমিগ্রেশন প্রসিডিউর কেমন ছিল, আর মালয়েশিয়া এয়ারপোর্টে গিয়ে ইন্টারন্যাশনাল লাউঞ্জ ইউজ করে কিভাবে আমরা ফ্রি খাবার খেলাম সেই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, এখন বাজে রাত 4:34। আমরা এখন হোটেল সেলন্স থেকে বের হয়ে গেছি। আমাদের হচ্ছে সকাল 9টার ফ্লাইট। 3 ঘন্টা আগে যেহেতু আমাদেরকে এয়ারপোর্টে থাকতে হয়, সো 6টার মধ্যে থাকতে হবে। আর এখান থেকে এয়ারপোর্ট প্রায় 61 কিলোমিটার দূরে, যেতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। যার কারণে আমরা একটু আগেই বের হয়ে গেছি, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ব্যাপার আছে। তো আমরা একটা গ্র্যাব ডেকে নিছি, গ্র্যাব চলে আসছে। আর এখানে কিন্তু 24 ঘন্টায় গ্র্যাব অ্যাভেলেবল। সো আপনাদের যখনই এয়ারপোর্টে টাইম হোক, কোনো সমস্যা নেই। 4:40 বাজে আর আমরা রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। গ্র্যাবে উঠে গেছি। গ্র্যাবে ভাড়া দেখাচ্ছিল হচ্ছে 65 রিঙ্গিত এখান থেকে। আর এখান থেকে 61 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে আমাদের দেখাচ্ছে ম্যাপে মাত্র 45 মিনিটস। আর যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। সকাল 6টার আগে যদি আপনাদের কোনো কারণে গ্র্যাব নিতে হয়, তাহলে ক্যাশ অ্যাকসেপ্টেড না। যার কারণে আমাদের হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হলো এই গ্র্যাব নেওয়ার জন্য। সো আপনারা এটা একটু মাথায় রাখবেন, যখন আপনারা সকাল 6টার আগে কোনো কারণে গ্র্যাব নিতে হবে, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, ক্যাশ কিন্তু অ্যাকসেপ্টেড না। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি, 1 নম্বর টার্মিনালে। আমরা একদম কারেক্ট টাইমে আপনার 5:25-এ পৌঁছায় গেলাম হচ্ছে এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে ঢুকে সাইনবোর্ডে দেখে নিলাম কে নাম্বার কাউন্টারে আমাদের যেতে হবে, ওইখানে হচ্ছে চেক ইন হবে। আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ কে নাম্বার কাউন্টার থেকে। আমাদেরকে এখন যেতে হবে এম নাম্বার কাউন্টারে। বললো ওখানে গিয়ে ব্যাগেজটাকে ড্রপ করার জন্য। ও সামনে এম কাউন্টারে ব্যাগেজটাকে ড্রপ করতে হবে। এটা এম কাউন্টার, মূলত এখানে সিকিউরিটি চেকের মতো আর কি, লাগেজ স্ক্যান হচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়েছি, আমরা লাগেজ ড্রপ করে চলে আসছি। এগুলো কিন্তু ইমিগ্রেশন সেন্টার, আমাদেরকে ইমিগ্রেশন করতে হবে এখন এখানে। আমরা মোটামুটি সব কিছু ফাঁকাই পাইছি। খুব তাড়াতাড়ি আমাদের যে ইমিগ্রেশন সেটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট 5 মিনিট লাগছে, একদম কাউন্টার খালি ছিল, ওরা সিল দিয়ে আমাদেরকে ছেড়ে দিছে। আমরা যেই বিল্ডিংটাতে আছি এটা কিন্তু শুধু ইমিগ্রেশন বিল্ডিং। এখানে এই বিল্ডিংয়ে আমাদের ইমিগ্রেশন হলো এবং লাগেজ চেক হলো। আর এরপরে এই বিল্ডিং থেকে বাসে করে আরেকটা বিল্ডিংয়ে যেতে হবে, ওইখানে থেকে আমাদের ফ্লাইট। আর এদিকে তো রুদ্ভি সেরকম একটা ঘুম দিছে, কারণ একদম হ্যাঁ, ওর রাতের ঘুম আমরা ভোরে একদম তুলে নিয়ে চলে আসছি, তো ও একদম পুরো ঘুমাচ্ছে। আমরা আর একটা বিল্ডিংয়ে চলে আসছি বাসে করে। এখন আমরা যাচ্ছি C31-37, আমাদের হচ্ছে 37, তার মানে আমাদের হচ্ছে ডানে যেতে হবে। আর এয়ারপোর্টে আসলেই তো এই ডিউটি ফ্রি সবগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। এদের এয়ারপোর্টগুলো দেখলে মনে হয় যেন একটা শপিং মলের মধ্যে ঢুকে গেছি। কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা একটা এয়ারপোর্ট। মানে এমন কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দোকান নাই যে এয়ারপোর্টের মধ্যে নাই। মানে অ্যাজ লাইক এ শপিং মল, আপনি যা খুশি তাই কিনতে পারবেন এখান থেকে। আমরা
লাউঞ্জের দিকে যাচ্ছি, ট্রাভেল ক্লাব লাউঞ্জ। এই এয়ারপোর্টটাতে দুটো লাউঞ্জ ইউজ করতে পারবো আমার কার্ড দিয়ে। আমি তো কখনো ইন্টারন্যাশনালি অবশ্যই এই পর্যন্ত ইউজ করি নাই আমার লাউঞ্জ কার্ড দিয়ে, আজকে ফার্স্ট ট্রাই করে দেখতেছি। এই যে লাউঞ্জের ভেতরে আমরা প্রবেশ করেছি। তো লাউঞ্জটা মোটামুটি খুব একটা যে বড় সেটাও বলা যাবে না, বাট সুন্দর সাজানো গোছানো, এবং এখান থেকে এয়ারপোর্টের ভিউ দেখা যায়। এই যে দেখুন, বসে বসে আপনি দেখতে পারবেন। ভিউয়ার্স, এখন বাজে প্রায় 7টা, আমরা লাউঞ্জে ঢুকে পড়েছি। আর এটা ইন্টারন্যাশনাল লাউঞ্জ, বুঝতে পারতেছেন। বাট ইন্টারন্যাশনাল লাউঞ্জ হিসেবে যে পরিমাণ বড় কিংবা ফ্যাসিলিটি থাকা দরকার, এই লাউঞ্জটাতে অতটা বড় ফ্যাসিলিটি খুব একটা বেশি নেই আমার যেটা মনে হলো। যাই হোক, তারপরেও বসতে পারতেছি কিংবা এদের একটা পার্সোনাল ওয়াশরুম ইউজ করতে পারতেছি। এই সব কিছুর জন্যই আমার অ্যাকচুয়ালি লাউঞ্জটাকে অ্যাক্সেস নেওয়া। আর হাতে যেহেতু এখনও প্রায় মিনিমাম 1 ঘন্টা সময় আছে আমাদের গেট ওপেন হতে। এনিওয়ে, এদের খাবার কোয়ালিটি কেমন এটা একটু আপনাদেরকে দেখাই। আর খাবার হিসাবে আমি এই যে একটু খাবার নিয়ে আসছি, আর সাথে ফুজি টি অ্যান্ড কোকাকোলা দুইটাই আছে। আর রুদ্ভি কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর ঘুমানোটাই স্বাভাবিক, সকালবেলা উঠছে 4টায়। বিশাল এক কাপ ভর্তি করে কফি দিছে। এটা আমার কাছে মনে হচ্ছে স্যুপের কাপ। আমার মনে 5 চামচ চিনি লাগবে। আর এই লাউঞ্জটা থেকে এখনও দিনের আলো ভালোভাবে ফোটে নাই, তাহলে হয়তো আরও সুন্দর দেখা যাবে। এই যে দেখুন, এয়ারপোর্টের রানওয়ের ভিউ দেখা যায়। ভিউয়ার্স, আমাদের গেট চেঞ্জ হয়েছে, C31-এ ছিল, আমরা স্ক্রিনে দেখলাম C35-এ আবার চেঞ্জ হয়ে নিউ গেট লেখা উঠতেছে। সো আপনারা একটু ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, বিশেষ করে ডিসপ্লেগুলো ফলো করবেন যে কোন গেটে কখন হঠাৎ করে গেট চেঞ্জ হতে পারে। অবশ্য ওরা আগেই জানিয়ে দেয়, গেটে লেখা ওঠে অনেক আগের থেকেই। আমরা এখন 35 নম্বর গেটের দিকে যাচ্ছি। আমাদের ফাইনাল চেক ইন ডান। এই যে 35 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন অপেক্ষা করতেছি সবাই। এদের সিস্টেমগুলো খুবই ভালো লাগে, কারণ হচ্ছে কিডস থাকলে আর যারা বয়স্ক তাদেরকে সব থেকে আগে ঢুকতে দেয়। সো আমরা সবার আগে ঢুকে গেছি এইখানে থেকে। এখন আমরা প্লেনের ভেতরের দিকে যাচ্ছি। প্লেনটা কিন্তু আজকের যেদিন আমরা আসছিলাম সেটার মতো এত বড়ও না ভালোও না। এটা কিন্তু বোয়িং 737 সিরিজের একটি বিমান, যার কারণে একটু ছোট বিমান আর কি। হচ্ছে বিজনেস ক্লাসের সিট, 2টা করে 1 রোতে। আমরা বিমানের ভিতর চলে আসছি, লাস্টের 27 নম্বর রোতে আমাদের সিট, জানালার সাইডের 2টা। আমরা প্লেনে উঠে বসে পড়েছি, আর ওরা কিন্তু প্রত্যেকটা সিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের আপনার একটা করে ব্ল্যাঙ্কেট, একটা করে পিলো দেয়। সো দেখা যাক, এখন বাজে হচ্ছে 8:50, আমাদের 9:10-এ ফ্লাইট। সো আরও 20 মিনিট সময় আছে আমাদের হাতে। এখন বাজে 9:15। আমাদের প্লেন কারেক্ট টাইমেই রানওয়ের দিকে যাচ্ছে। প্লেন ছাড়া আধা ঘন্টা হয়েছে, এর মধ্যে আমাদেরকে পিনাট আর হচ্ছে আমাদের অ্যাপেল জুস দিয়ে গেলো। একটু দেখাই আপনাদেরকে। 1-1.5 ঘন্টা পরেই ওরা খাবার প্রোভাইড করতেছে, আর খাবার কিন্তু সবার জন্য, ভেজ নন ভেজ 2টা আইটেম আছে, যে যেটা খায়। উপমার খাবার দিয়ে গেছে, বাট আমাদের খাবার এখন আসে নাই।
ওটা ভেজ সিলেক্ট করা ছিল, তাই এই যে সাউথ ইন্ডিয়ান ভেজ থালি, সাথে একটা বান, এখানে ইয়োগার্ট দিয়েছে আর ফ্রুটস দিয়েছিল, খেপস আর ওয়াটার বোতল। এই হচ্ছে ওর ভেজ থালি। আর বেবি মিল বাবুর জন্য একটা খাবার দিয়েছে। এই যে 2 রকমের ওরা পিউরি দিছে, একটা হচ্ছে মিষ্টি আলু আর ক্যারটের পিউরি, আর এটা কি বুঝতেছি না আসলে, পিছে পিউরি লেখাটা ঠেকে গেছে। একটু ফ্রুটস দিছে, পানির বোতল দিছে আর হচ্ছে দই দিছে। এই হচ্ছে বাচ্চার খাবার। প্রায় 1.5 ঘন্টা পর আমার খাবার আসলো। এই যে দেখতে পাচ্ছেন ফ্রুটস, ইয়োগার্ট, কোক দিছে। এটা হচ্ছে রোল, ব্রেড রোল আর কি, মিষ্টি। আর এখানে হচ্ছে চিকেন সসেস, তারপরে এগ কাটলেট আর ভেজিটেবলস মেবি। এই হচ্ছে টোটাল মিল। আর এই মালয়েশিয়ান এয়ারলাইন্সে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, এদের কিন্তু ওয়াইফাই সিস্টেম আছে। একটু দেখাই আপনাদেরকে, দেখুন ওদের প্রত্যেকটা সিটের সামনে এই যে দেখুন পোর্ট আছে, চার্জিং পোর্ট। সাথে কিভাবে ওয়াইফাই আপনি অ্যাক্টিভেট করবেন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। তো এই ইনস্ট্রাকশনটা ফলো করলে আপনারা প্লেনে বসেই ওয়াইফাই ইউজ করতে পারবেন, এবং আমরাও অলরেডি ইউজ করতেছি। বিকজ এখন বাজে 10:40 বাংলাদেশি টাইমে না, আর 20 মিনিটের মধ্যে হয়তো আমরা ল্যান্ড করে যাব। তো আমরা বাংলাদেশি আকাশে এখন আছি। এখন বাজে একদম 11টা বাংলাদেশি টাইমে, আর আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। তো আজকে ভিডিওতে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ট্যুরে, নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে রাখতে পারেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।